আপনাদের গ্রামের দু পাঁচজন কি আজকে মারা গেছে নাকি যে তারা আসতে পারেনি? দু পাঁচজন মারা গেছে নাকি? কথা বলেন। আমার তো মনে হয় একজন। তো একজন মারা গেলে সে বাড়িওয়ালারা নাই, বাড়িতে থাকবে শোকে শোকাত হয়ে, কিন্তু বাকি গ্রামবাসীরা সব গেল কোথায়? এই কটা মানুষ বাস করে নাকি গ্রামে? এত কষ্ট করে পরিশ্রম করে সুন্দর ডেকোরেশন করে লাইটিং মাইকিং করে সুন্দর পরিবেশ বানিয়েছেন, কিন্তু আপনারা আপনজন অতিথি যারা আমন্ত্রিত আছেন তাদের নিয়ে বাড়িতে খাওয়া দাওয়ার গল্প গুজবে মত্ত আছেন আমার মনে হয়। আমি অনুরোধ রাখছি সকল গ্রামবাসীদের কাছে, অতিথি আপনজন যারা আমন্ত্রিত তাদের সকলকে নিয়ে সুন্দর পরিবেশ বেহেশতের বাগানে কিছু সময়ের জন্য আমি অধম মোহাম্মদ আবুল কালাম সকল গ্রামবাসী যারা আপনজন অতিথিদের নিয়ে গল্প গুজবে আছেন বা খাওয়া দাওয়ার কাজ সারছেন, সত্তর আপনারা খাওয়া দাওয়ার কাজ সেরে দুনিয়াবি গল্প গুজবে মত্ত না থেকে, চাষের গল্প ব্যবসার গল্প বিভিন্ন গল্প গুজবে মত্ত না থেকে সকলের কাছে আমি অনুরোধ রাখছি, যদি পায়ে ধরতে বলেন তাও ধরবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। আপনারা সকলে এই মজলিসে একটু চলে আসেন, কারণ আমাদের কারো বাপ কারো মা দাদা দাদি আপনজন আত্মীয় স্বজন কেউ না কেউ মারা গেছে না যায়নি। আচ্ছা, ওই লোকটার আসতে হবে না যার কেউ মরেনি, এরকম আছে কেউ গ্রামে? বাপ মরেনি, দাদা মরেনি, চাচা মরেনি, ভাই মরেনি, বা দাদার বাপ মরেনি, এরকম আছে কেউ? কেউ না কেউ মারা গেছে কিনা? তারা কবরে ফকির এতিম মিসকিন সেজে হা করে তাকিয়ে আছে জিন্দা মানুষদের দিকে। কখন আমাদের জন্য দোকানে হাত তুলে আল্লাহর কাছে একটু বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ কোরআনই শিখিয়ে দিয়েছেন, এ দুনিয়ার জিন্দা মানুষেরা তোমাদের আপনজন আত্মীয় স্বজন যারা পৃথিবীর মোহমায়া ছেড়ে অন্ধকার কবর নীরব নগর, যে কবরের দরজা নাই জানালা নাই, আছে? কবরের দরজা জানলা আছে? রাসূল বলছেন, আল কবরুন জুলমাতুন আদিকুহু, আল কবরুন বাইতুদ দুদ, আল কবরুন আউয়ালুন মিন মানাজিলিল আখিরাহ। রাসূল বলছেন, কবর হলো অন্ধকার বধির কারাগার। আল কবরুন বাইতুদ দুদ, কবর হলো পোকামাকড়ের ঘর। আল কবরুন আউয়ালুন মিন মানাজিলিল আখিরাহ, কবর হলো পরকালের প্রথম নম্বর ঘাঁটি। ক নম্বর? প্রথম নম্বর ঘাঁটি। এই কবর এমন একটি জায়গা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার চতুষ্পদ জন্তুরা তারা কবরস্থ ব্যক্তিদের আযাব অনুভব করতে পারে। মানুষের সে চোখ নাই, সে কান নাই, তাই আওয়াজ কবরস্থ ব্যক্তিদের শুনতে পায় না এবং তাদের দৃশ্য দেখতে পায় না। আযাবগ্রস্ত কবরের উপরে চতুষ্পদ জন্তুরা পর্যন্ত উঠতে চায় না। এমনকি ঐতিহাসিকেরা ইতিহাসে লিখেছেন, মিশরের পিরামিডে আছে একজন খোদাদ্রোহী বান্দা যার নাম হলো ফেরাউন। কি নাম বললাম? ফেরাউন। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে, ফেরাউনের দেহের উপরে কীট পতঙ্গ, পিঁপড়ে, সারপোকা, উকুন যেই ছেড়ে যায় ছটফট করতে করতে নেমে যায়। মানে দুনিয়ার জমিনে আছে, কবরে নাই, তবু তার দেহের ভিতরে আল্লাহ অ্যাকশন চালাচ্ছে। এই জন্য কোন পোকামাকড় কীট পতঙ্গ তার দেহে ছেড়ে দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে সে ছটফট করতে করতে নেমে যায়। আর কবর কি ভয়ঙ্কর জায়গা! পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, রে পৃথিবীর মানুষ, যখন কবরে কোনো ব্যক্তি হাজির হবে সঙ্গে সঙ্গে দুইজন পরীক্ষক কবরে এসে হাজির হয়ে যাবে আর বলবে, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে মরা বান্দা জিন্দা হও। আচ্ছা, আল্লাহর হুকুমে মরা মানুষ জিন্দা হয় না? হয় না। কোরআন শরীফে ফাই আহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলে একটা আল্লাহু আকবার।
আল্লাহ বলছেন তোমাদের নাম নিশানা গন্ধ অস্তিত্ব কিছুই ছিল না। স্বামী স্ত্রী মিলনের মাধ্যম দিয়ে পিতার পৃষ্ঠদেশ থেকে শুক্রকীট এবং মায়ের দেহ থেকে ডিম্বাণু দিয়ে একসঙ্গে মিশ্রণ করি আমি আল্লাহ রেহেম থলির ভিতরে ওই শুক্রকীট এবং ডিম্বাণু দুটি মিশিয়ে দিয়ে আমি তোমাদের দেহের অস্তিত্ব বানিয়েছিলাম। 9 মাস 10 দিন সময় নিয়ে সুন্দর অবয়ব দেহ কমপ্লিট করে আমি আল্লাহ পাক তোমাদের পৃথিবীর জমিন দেখিয়েছি। আর দুনিয়ার জমিনে এসে দুনিয়ার সৌন্দর্য দেখে আমি আল্লাহ আমারে তোমরা ভুলে গেছো। বান্দা এই দুনিয়ার সৌন্দর্য থেকে কোটি 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 গুণে বেশি সৌন্দর্যমণ্ডিত তোমাদের চিরস্থায়ী আবাসস্থল জান্নাত বানিয়ে রেখেছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগি হলো তুচ্ছ বাজার করার জায়গা। বাড়ি একজন অতিথি আসলে, একজন আমন্ত্রিত কোনো ব্যক্তি আসলে, জামাই বা শ্বশুর আসলে আমরা একটু বাজার করতে যাই না? যাই না? বাজার করতে যাই কেন? আপনজন অতিথি এসেছে, আমন্ত্রিত কুটুম্ব, তাকে একটু তোয়াজ খাতির করে না খাওয়ালে মান সম্মান বাঁচবে না, ঠিক কি না? আচ্ছা, বাজার করতে গেলাম আমরা, তরি তরকারি মাছ গোশ এটা ওটা কেনাকাটার পরে বাজারে সারা রাত রয়ে যায় না, বাড়ি ফিরে আসি? কথা বলতে হবে। বাজারে রয়ে যায় সারা রাত না বাড়ি ফিরে আসি? বাড়ি ফিরে আসি। 1 থেকে 2 ঘন্টার ভিতরে বাজার কমপ্লিট হয় না? হয় না? যদি বাজার করি পকেটে পয়সা থাকে তো 1-2 ঘন্টার ভিতরে বাজার হবে না? হবে না? বাজার হয়ে যায়। বাজার হয়ে গেলে আমরা বাড়ি এই জন্য আসি, কাঁচা তরি তরকারি মাছ গোশ কিনেছি এগুলো বাড়ির মেয়েদের হাতে তুলে দিতে হয়, ঠিক তো নাকি? আর ওরা কোটা বাসা করে রান্না করে দেয়, রান্না হয়ে গেলে অতিথিকে পরিবেশন করা হয়, ঠিক কি না? অতিথি যিনি এসেছেন, আমন্ত্রিত হোক বা অনামন্ত্রিত হোক, যেই আসুক তাকে আমরা পরিবেশন করি। এই দুনিয়ার বাজার করতে যতটুকু সময়, পৃথিবীর 65-70 বছরের জিন্দেগিটাও তদনুরূপ বাজার করার সময়। এবং বাড়ির নাম হলো কবর। বাজার করে যেমন বাড়ি ফিরি, আমাদের বাড়ির নাম হলো কবর। বাড়ির নাম কি বললাম? বাড়ির নাম হলো কবর। দুনিয়ায় যদি 70 বছর আমরা বাস করি বা 72-75 বছর, কবরে থাকতে হবে কতদিন? কথা বলে। কবরে থাকতে হবে ততদিন যতদিন না পশ্চিম দিকে সূর্যোদয় হবে। ইজা তুলিয়ে শামসে মাগরিবিহা, যতদিন না পশ্চিম দিকে সূর্যোদয় হবে। ও গুরুবে শামসে মাশরিকিহা, যতদিন ওই সূর্য পূর্ব দিকে অস্তমিত হতে যাবে ততদিন পর্যন্ত কবরে থাকতে হবে। পূর্বে যারা মারা গেছে তারা কবরে আসে না? নাই? কথা বলে আছে। এবং আগামী তো চন্দ্র সূর্য যেভাবে চলছে এইভাবে যদি চলে কবরে সবাইকে থাকতে হবে না? হবে না? আজ পর্যন্ত পৃথিবীতে বিশ্বব্যাপী বাদশাহিত্য করেছে 2 জন। কজন বললাম? বর্তমান পৃথিবীতে 228টির মতো দেশ আছে। কটা বললাম? 228টির মতো দেশ আছে। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেগুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডন, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমিরশাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া আছে না দেশ? এই দেশের সংখ্যা 228টি তামাম পৃথিবীতে। এই 228টি দেশে বর্তমান মানুষ বাস করছে 800 কোটির মতো। কত বললাম? 800 কোটির মতো। আচ্ছা, কত মানুষ মারা গেছে আপনারা কেউ তথ্য দিতে পারবেন? কত মানুষ মারা গেছে? বিজ্ঞানীদের যদি জিজ্ঞাসা করা হয় ওরা বাড়ি থাকবে না, একেবারে ঘর জামাই জনম জনম শ্বশুর বাড়ি চলে যাবে। বিজ্ঞানীদের যদি জিজ্ঞাসা করা হয় কত মানুষ মারা গেছে একটু বলো, ওরা বলতে পারবে? কথা বলে বলতে পারবে না। আচ্ছা, যদি বিজ্ঞানীদের জিজ্ঞাসাবাদ করা হয় আগামীতে কত মানুষ জন্ম নেবে একটু বলো, ওদের জবান প্যারালাইজড হবে না? হবে না? দুনিয়ার বিজ্ঞান, দার্শনিক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, ভূতত্ত্ববিদ, ঐতিহাসিক থেকে শুরু করে বুদ্ধিজীবী, জ্ঞানী যত মানুষ আছে, কোন মানুষ কি তথ্য দিতে পারবে আগামীতে কত মানুষ জন্ম নেবে?
আমরা যে জিনিস চোখে দেখি না সেটা দেখে কে? কথা বলেন। আমরা যে খবর শুনতে পাই না সেটা শুনতে পাই কে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না সেটা করতে পারে কে? সেটি পারেন আল্লাহ। এই জন্য এই দুনিয়ায় কত মানুষ জন্ম নেবে আগামীতে এ খবরটা বলতে পারবেন কে? কত মানুষ মারা গেছে এটা বলতে পারবেন কে? আল্লাহ। এই জন্য ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ বলছেন যে ক্ষমতা তোমাদের নাই, যে শক্তি তোমাদের নাই, আমি আল্লাহ সেই শক্তিতে আসীন, আমি হলাম সেই ক্ষমতায় আসীন। যে কাজ তোমরা করতে পারো না সেটা আমি করতে পারি। কোন শব্দের মাধ্যম দিয়ে? আল্লাহ বলেন কোন হাইয়া, কোন সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমাদের একটা টেবিল বানাতে গেলে 2-4 ঘন্টা লাগে না? লাগে না? একটা গাড়ির পার্টস এনে যদি হাজির করা হয়, যদি বলে মোটরসাইকেলের পার্টস গুলো এনেছি একটু ফিটিং করে কমপ্লিট করো, অন্তত 5-7 ঘন্টা সময় দিতে হবে কিনা মিস্ত্রিদের। আর আল্লাহ শুধু বলেন হাইয়া, কোন সঙ্গে সঙ্গে হয়ে যায়। 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড লাগে না। সেই আল্লাহ কবরে জিন্দা করতে পারবেন না? পারবেন না? বর্তমান যুগের কিছু দার্শনিক পণ্ডিত বিজ্ঞানীরা বলছে মরে গেলাম তো হয়ে গেল, মরার পর আর কিছু নাই। আমাদের মুসলমানদের ঘরের একটা ছেলে, তার নাম হলো ওমর খৈয়াম। কি নাম বললাম? ওমর খৈয়াম। ওমর খৈয়াম বিশ্ববিখ্যাত আধ্যাত্মিক জগতের খোদাদ্রোহী কবি। বিশ্ববিখ্যাত আধ্যাত্মিক জগতের খোদাদ্রোহী কবি। যে লোকটা আল্লাহ মানত না, স্রষ্টা মানত না, পরকাল বিশ্বাস করত না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করত না, এই লোকটির নাম হলো ওমর খৈয়াম। তার লেখা একটা বইয়ের নাম আমি আপনাদের কাছে বলবো। বইটির নাম হলো বাণী চিরন্তনী। কি নাম বললাম? বইটির নাম হলো বাণী চিরন্তনী। লেখকের নাম ওমর খৈয়াম। তিনি তার বইতে লিখেছেন, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাঁশি শুনে কি লাভ, মাঝখানে যে বেজায় ফাঁক। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চন্দ্র কিরণ রহিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। একটু জোরে আওয়াজ দিলে শীত লাগবে না, দূর হবে। কথা বলতে হবে। জোরে একটু আওয়াজ দিলে শীত দূর হয়ে যাবে। বক্তারা যখন বক্তৃতা করে এদের শীত লাগা তো দূরে থাক, গা ঘেমে যায়। কারণ কথা বলে, বক্তৃতা করে। আপনারা যদি একটু কথা বলেন তো আমার দৃঢ় বিশ্বাস চাদর খুলে ফেলতে হবে। আমার কথার সঙ্গে একটু কথা বলবেন, শীত আর লাগবে না। আর চুপ করে যদি কুকুর মতন বসে থাকেন তো শীত আরো বেশি চেপে ধরবে। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, আল্লাহ নামের আওয়াজ তুলতে কার কার আপত্তি আছে? একটু হাত তুলেন তো দেখি। আপত্তি আছে কার কার আল্লাহ নামের আওয়াজ তুলতে? এর একটু মাথা গরম মতন আছে, ওর দিকে দেখবেন না। আপনারা উচ্চ শিক্ষিত আছেন, আপনারা বুদ্ধিজীবী আছেন, সেজন্য আমি আপনাদের দিকে তাকাচ্ছি। ও আমার খুব মহব্বতের ভক্ত, ওর বাড়ি মোরারিশায়, সে কিন্তু হেঁটে চলে গেছে। মানে আমি যেখানে যাই ও একটু খবর পেলেই চলে যায়। যাই হোক, এখন যেটা বলছি, ও হাত তুলেছে তাই বলে আপনারা কিছু মনে নেবেন না, ওর একটু ব্রেনের মানে তারতম্য আছে। যাই হোক, তাহলে আমি দেখছি আপনারা কেউ ঘুমাননি। ঘুম ঢুলঢুল ভাব থাকলে বক্তা বলে একরকম, শ্রোতা শোনে আর একরকম। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? যখন ঘুম ঢুলঢুল ভাব লাগবে, বক্তা বলবে একরকম, শ্রোতা শুনবে একরকম। যদি বলেন হটিজের ডকুমেন্ট, তা দুটো তথ্য দিচ্ছি, বেশি দেব না। একটা হলো বক্তা যদি বলে নেতাজি, শ্রোতা ঘুম ঢুলঢুল ভাবে শুনবে পেঁয়াজি। বক্তা যদি বলে জ্যোতি বোস, শ্রোতা শুনবে তক্ত ঘোষ। ঠিক বললাম না ভুল বললাম? কারণ ঘুম ঢুলঢুল ভাব বলিয়েছে জ্যোতি বোস, শ্রোতা শুনতেছে তক্ত ঘোষ। বক্তা বলেছে নেতাজি, শ্রোতা শুনতেছে পেঁয়াজি। এই জন্য আমি চাই না আমি একরকম বলবো, আপনার আর এক রকম শুনবেন। বিশেষ করে শীত পড়া শুরু হয়ে গেছে না, যায়নি তো শীত পড়া শুরু হয়ে গেছে। খুব বেশি কষ্ট দেব না, খুব সত্তর সংক্ষেপ কিছু বক্তব্য রাখবো, যাতে আগামী দিন যতদিন হায়াতে বেঁচে থাকি আল্লাহ যেন আমাদের আমল করে কবরে জান্নাতি নেয়ামত পাওয়ার
তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এজন্য আমি একটু উচ্চ রবে তাকবীর ধ্বনি প্রথম দেই, একটু জোরে আওয়াজ তোলেন তো দেখি। নারায়ে তাকবীর। আপনারা জনসংখ্যা খুব বেশি হন তো 50-এরও কম মনে হয়। কি যা বসে আছে, মানে ইউটিউব ওয়ালাদের ধরিয়ে বলতেছে, এরা যদি না থাকতো তাহলে আবার 1/3 কমে যেত, ঠিক কি না? 3 ভাগের 1 ভাগ কমে যেত। মানে যে কটা থেকে কাটি আছে 1-2 করে লোক ওদের আছে, কি ওরা যদি না থাকতো তাহলে 3 ভাগের 1 ভাগ কমে যেত। তো যে কজন বসে আছেন মোটামুটি 50-এর কম, কিন্তু আওয়াজ এমন দেবেন যেন 700 লোকের মতো আওয়াজ। দূরের থেকে মানুষ মাইকে আওয়াজ শুনলে যেন বুঝতে পারে ওখানে 600-700 লোক বসে আওয়াজ শুনছে। কি দেওয়া যাবে আওয়াজ? আচ্ছা, যদি না যায় তাহলে আমি বাচ্চাদের অনুরোধ করব, ছোট ছোট বাচ্চাদের, তোমরা যারা 7 বছর 8 বছর 9 বছর 10 বছরের বাচ্চা আছো, তোমরা একটু আওয়াজ জোরে দেবে, কারণ তোমাদের তো এখনো প্রেস্টিজ হয়নি। যখন তোমাদের প্রেস্টিজ হবে, চাচা দাদার মতো বড় হবে, 30 35 40 বছর বয়স হবে, তখন চুপ করে থাকবে। আত্মসম্মান প্রেস্টিজের যখন বালাই দেখা দেবে চুপ করে থাকবে। যত সময় বড় না হবে তোমরা একটু আওয়াজ তুলবে। রাজি আছো তো বাচ্চারা? এখন তোমাদের লাভের অন্তত ফ্যাসিলিটি বলি, কর্তৃপক্ষরা তাবারুক করিয়েছে, আমি শুনে এসেছি আসার সময়, তোমাদের 2 প্যাকেট করে দেওয়া হবে। আর বসে যদি খেতে দেয় 2 বার করে দেওয়া হবে, তোমাদের কেউ তুলে দেবে না, আমি বলছি। তাহলে তোমরা রাজি আছো তো নাকি? কারণ লাভে লোহা পাওয়া যায়, বিনা লাভে তুলো কেউ বইতে চায় না, ঠিক না ভুল? বিনা লাভে তুলো কেউ বইতে চায় না, লাভে অনেকে লোহাও বইতে চায়। তো তোমাদের 2 বার করে তাবারুক দেওয়া হয় ইনশাআল্লাহ। আর প্যাকেট দিলে তো কোনো ব্যাপার নেই, 2 হাত লম্বা করে দেবে, 2 হাতে 2টা প্যাকেট হয়ে যাবে। একটু আওয়াজ জোরে দাও, তোমাদের আওয়াজে চাচা দাদাদের প্রেস্টিজ দূর হয়ে যাক। আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি তো কারো নাই, আমি হাত কারো দেখি নাই। তাহলে আমরা যতদিন হায়াতে বেঁচে আছি, আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন কে? আল্লাহ। যে আল্লাহ আমাদের পাঠিয়েছেন সে আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি থাকা উচিত উচিত না? তাহলে একটু জোরে আওয়াজ দেন, ঘুম ঢোলের ভাবটা কেটে যাক, মজলিসটা একটু চাঙ্গা হয়ে যাক। নারায়ে তাকবীর। আগে থেকে একটু বেরিয়েছে না কমেছে? বেরিয়েছে। তাহলে আমি আশা রাখি আর একটা বার তাকবীর দিলেও আর একটু বাড়বে না কমবে? আল্লাহ নামের আওয়াজে কেউ অন্তত কুণ্ঠাবোধ করবে না। এবার আমার ফাইনাল আওয়াজ, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমি মনে করছিলাম 6 থেকে 700, কিন্তু এখন দেখছি 1000 লোকের উপরের আওয়াজ উঠে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত সময় সব আওয়াজ চেপে রেখে দিয়েছিলেন, চেপে রাখবেন না। আল্লাহ নামের আওয়াজ একটু জোরে তুলবেন, আরো সুরসিদ পৌঁছে যাক। হযরতে বেলাল হাবশির নাম শুনেছেন? বেলাল বেলাল বেলালের গুণ ছিল 3টি। কটি বললাম? বেলাল হাবশির 3টি গুণ ছিল। আমি গুণ কটা বলি, বক্তৃতা শুরু করব ইনশাআল্লাহ, মানে আপনাদের একটু চাঙ্গা করে নেওয়ার জন্য। বেলালের গুণ ছিল 3টি। একটি গুণ হলো কয়লা যেমন কালো, বেলালের গায়ের রং ছিল এরকম কয়লার মতো কালো। কারণ নাইজেরিয়ান হাবশার অধিবাসী, এরা পরিষ্কার হয় না, সাদা পরিষ্কার হয় না, মুদে রং হয় না, ওদের গায়ের রং সব হয় কয়লার মতো করুণ কালো। হযরত বেলালের আর একটা গুণ ছিল, গুণটি ছিল বেলাল যখন কথা বলতো তার কথা বেঁধে বেঁধে যেত। যারা বাংলা ভাষায় তোতলা বলা হয়, তোতলা। আমার ভাইরা, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু ইনি তোতলা জবানিতে কথা বলতেন। তোতলা হওয়ার কারণ, উমাইয়া বিন খালফের কৃতদাস কেনা গোলাম ছিলেন তিনি। এই কোনা কেনা গোলাম হওয়ার কারণে বেলালের গোয়াল ঘরের পাশে ঝুপড়িতে বেলাল থাকতো। উমাইয়া বিন খালফ তার নিজের বাসঘরে বাসস্থানে থাকতো। গভীর রাত্রে কাজায়ে হাজাতের প্রয়োজন হয়েছে উমাইয়া বিন খালফের। বাইরে বেরিয়েছেন একটু পেশাব পায়খানার জন্য। বেরিয়ে দেখে একটা আওয়াজ গুনগুন করে রাতের গভীরে হচ্ছে। আওয়াজটি হলো আল্লাহু আহাদুন, আল্লাহু আহাদুন, আল্লাহু আহাদুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আরবি ভাষার আওয়াজ, সৌদির মানুষদের কণ্ঠস্বর ছিল আরবি ভাষা।
আরবিতে তিনি বলছেন আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহু আহাদুন, স্রষ্টা এক, স্রষ্টা এক, প্রভু এক। উমাইয়া বিন খালফের স্রষ্টা ছিল 360। কজন? উমাইয়া বিন খালফের স্রষ্টা ছিল 360। এদের ভিতরে 6 জনের মতো খোদার মর্যাদা সম্মান ছিল বেশি, দাম ছিল বেশি। কারো নাম লাত, কারো নাম উজ্জা, কারো নাম হবল, কারো নাম মান্নাত, কারো নাম দেবল। এই 6টা খোদার সম্মান পাওয়ার মর্যাদা শক্তি ছিল বেশি, আর বাকি 354টা খোদার একটু পাওয়ার কম ছিল। আমাদের স্রষ্টার পাওয়ার বেশি না কম? আমাদের স্রষ্টার সঙ্গে আর কোন স্রষ্টার পাওয়ারের কি সম্পর্ক আছে বা সামঞ্জস্য আছে? নাই। আমার ভাইরা, উমাইয়া বিন খালফ বলে আমার বাড়ি থাকে, আমার বাড়ি খায়, আমার বাড়ি মাস গেলে মাইনে পায়, আর আমার ঘরে বসবাস করে, আর মুহাম্মদের আল্লাহর নামের আওয়াজ তুলছে রাতের গভীরে ঘুম কামাই করে। বেলা এসে বলল, কে রে? বলে আমি আপনার কৃতদাসকে না গোলাম বেলাল। বলে কিসের আওয়াজ করছিস? বলে স্রষ্টার নামে জপ করছি। পাক্কা ইমানদার মুমিন যারা হয়ে যায় এরা কোনদিন মিথ্যা কথা বলে? মিথ্যা কথা বলে না। আমরা এমন পাক্কা ইমানদার, 2 পয়সার বিড়ির লোভ মাঝে মাঝে মিথ্যা কথা বলতে যে খোদার কসম খাই। ঠিক না ভুল? বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা হয়েছে 4 বছর পর, রাস্তার মোড়ে দেখা। বলে মিন্টু কেমন আছিস? বলে মোটামুটি চলছে। বলে পিন্টু তুই কেমন আছিস? বল তোর মতো একই অবস্থা, আমারও যাচ্ছে। বলে বহুত দিন পরে দেখা। যখন হাই স্কুলে পড়তাম মাঝে মাঝে টয়লেটে বাথরুমে ঢুকে চুরি করে বিড়ি খেয়ে বেরিয়ে আসতাম তুই আর আমি। বহুত দিন দেখা শোনো নাই, অনেক দিন পর দেখা হয়েছে, তো দে একটা বিড়ি দে। অনেক দিন পরে দেখা, তুইও সেখান থেকে স্কুলে পড়াশোনার সময় থেকে বিড়িখোর, আমিও বিড়িখোর। তো অনেক দিন পরে দেখা, কি আর চাইবো, রাস্তার উপর দিয়ে একটা বিড়ি দে। বলে খোদার কসম একটাও নেই। কি বলে? খোদার কসম একটাও নেই। মিন্টু বলছে, ওরে তোর কাছে বিড়ি থাকবে ওটা আমার বিশ্বাস হয় না। বলে কসম খেলাম তাও বিশ্বাস হয় না। বলে দেখি তোর পকেট। মিন্টু পিন্টুর পকেটে হাত চালিয়ে দিয়েছে। পকেটে হাত চালিয়ে দিয়ে দেখে 4টে বিড়ি। কটা? 4টে বিড়ি। বলে তুই দিবি রে তো কসম খেলি কেন? এক বিড়ির জন্য তুই আল্লাহর কসম কেন খেলি? বলে তুই পকেট চেক করবি, তা কে জানে। আমার বাড়ি যেতে এখনো 5 ঘন্টা দেরি। 8 ঘন্টা 35 মিনিট অন্তর অন্তর একটা করে বিড়ি আমার লাগে। এই জন্য তোরে একটা দিয়ে আবার কার কাছে হাত পাতবো? আমার বাড়ি যেতে তো 5 ঘন্টা দেরি, তোরে একটা বিড়ি দিয়ে আবার কার কাছে হাত পাতবো? এই জন্য আমি কসম খেয়েছিলাম যাতে তোর দিতে না হয়। তো তুই পকেট চেক করবি, তা কে জানে। আমার ভাইরা, আমরা এমন পাক্কা ইমানদার মুমিন মুসলমান, আমরা 2 পয়সা 3 পয়সার বিড়ির লোভ মাঝে মাঝে কসম খাই, মিথ্যা কথা বলি। ঠিক না ভুল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল কাযবু উম্মুজ জুনুব, মিথ্যা হলো পাপের মা। নবী বলছেন মিথ্যা কথা হলো পাপের মা। মায়েরা সন্তান প্রসব করে যেমন বংশ বৃদ্ধি করে, স্বামী ছিল ভাইতে একা, বিয়ে করে একটা নারীকে জীবন সঙ্গিনী বাড়িয়ে ঘরে এনেছে। স্বামী স্ত্রী মিলন ওই নারীর মাধ্যম দিয়ে সংসার ইউনিট বাড়ে না কমে? ইউনিট বাড়ে, কারণ স্বামী স্ত্রী মিলনের মাধ্যম দিয়ে আল্লাহ সংসারে ইউনিট বাড়িয়ে বাচ্চা কাচ্চা দেয়, সংসার ভারী হয়। ঠিক না ভুল? সংসার ভারী হয়। আল্লাহ নবী বলছেন মায়েরা যেমন সন্তান প্রসব করে বংশ বৃদ্ধি করে, যে লোকটি মিথ্যা কথা বলে সেও তেমন পাপের বংশ বৃদ্ধি করে। মৃত্যুকের কোন দোয়া দাবি আল্লাহর দরবারে কোনদিন কবুল হবে না। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, কোন ব্যক্তি যদি একটা বার মিথ্যা কথা বলে
একটানা 40 দিন তার নামাজ কালাম তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে কিছুই কবুল হবে না। 40 দিন পর্যন্ত আল্লাহ সময় দেবেন, তারপরে যদি সে মিথ্যা কথা না বলে আল্লাহ 40-এর পরে কবুল করবেন। কিন্তু 40-এর ভিতরে 38 দিনের দিন যদি আবার একটা মিথ্যা কথা বলে, 40 পুরিনি 35 দিনের দিন একটা মিথ্যা কথা যদি বলে, ওইখান থেকে আবার 40 ঠেলা হবে। আবার 39 দিনের দিন, এখনো 40 পুরিনি, 39 দিনের দিন আবার একটা মিথ্যা কথা যদি বলে, ওখান থেকে আবার 40 ঠেলা হবে। তাহলে আমাদের আমল নামায় কোনো সৎ কাজ কি জমা পড়ছে নাকি? আমরা মেয়ের সঙ্গে মিথ্যা বলি, ছেলের সঙ্গে মিথ্যা বলি, স্ত্রীর সঙ্গে মিথ্যা বলি, মায়ের সঙ্গে মিথ্যা বলি, পিতার সঙ্গে মিথ্যা বলি, ভাইয়ের সঙ্গে মিথ্যা বলি, বলি না বলি না? আপনাদের দক্ষিণ চাঁদপুর এলাকার লোক সব আল্লাহওয়ালা মানুষ, মিথ্যা বলে তো আমাদের দিঘির পাড়ার কথা বলছে। বাপের সঙ্গে মিথ্যা, ভাইয়ের সঙ্গে মিথ্যা, মায়ের সঙ্গে মিথ্যা, স্ত্রীর সঙ্গে মিথ্যা, ছেলের সঙ্গে মিথ্যা বলি, মেয়ের সঙ্গে মিথ্যা কথা বলি। ঠাট্টা বিদ্রুপের মাধ্যম দিয়ে হোক বা নিজের মান সম্মান ইজ্জত বাঁচানোর তাগিদে পড়ে হোক, আমরা মিথ্যার আশ্রয় নিই না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউ ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনহু হিফজুল আমানাতে ওয়া সিদকুল লিসান ওয়া ইফাতুন ফি তুমাতিন ওয়া হুসনুন খলিকা কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লায়ে বলুন একটা আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। একটু প্রাণ ভরে দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অভয় বাণী দিল তারা, অভয় বাণী দিল তারা, ও আমিনা বিবি শিশু পুত্র তোমার হবে, শেষ জামানার নবী। যে শিশুকে দেখে তারা, যে শিশুকে দেখে তারা রাসূল মেনে গেল, সেই নবীর ওই মহব্বতে দরুদ মুমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আমিনা তোমার ঘরে, ও আমিনা তোমার ঘরে নূরের আলো জ্বাললো কে, চন্দ্র সূর্য হার মানিল, সেই আলোর ওই রোশনীতে। চন্দ্র সূর্য যে আলোতে হার মানিয়া গেল, সেই নবীর ওই মহব্বতে দরুদ মুমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রাণ ভরে কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী বকর গারে সুরে, নবী বকর গারে সুরে, সেই নামের ওই জিকির করে। তাই না দেখে মাকড়া সাথী জাল বুনিয়া যায়, কবুতর এসে পাশে বসে স্মরণ করে। তাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বৃক্ষলতা কীট যারা, বৃক্ষলতা কীট যারা আপন স্বরে গাহে তারা, তাদের স্বরে গাহে ভাই আল্লাহ ছাড়া মাবুদ নাই। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।